মধুপুর, দেওঘর আর গিরিডি, এই তিনটি নাম আমাদের বাঙালির কাছে কেবল মানচিত্রের কোনো জায়গা নয়, বরং এক চিরন্তন আবেগের নাম। আমাদের পূর্বপুরুষদের আমল থেকেই এই জনপদগুলোর সাথে আমরা এক নিবিড় ঐতিহাসিক টানে আবদ্ধ। আজ থেকে প্রায় ৩-৪ দশক পেছনে, যখন ভ্রমণ আজকের মতো এত সহজলভ্য বা গ্ল্যামারাস ছিল না, তখনও বাঙালির মনের কোণে একটু হাওয়া বদলের স্বাদ জাগলে পছন্দের তালিকায় যে নামটা সবার ওপরে উঠে আসতো, তা হলো এই মধুপুর, দেওঘর আর গিরিডি। মধুপুরের সেই শরীর জোড়ানো বিশুদ্ধ হাওয়া আর জিভে জল আনা মিষ্টির টান হোক, কিংবা দেওঘরের অলিগলিতে ছড়িয়ে থাকা বিখ্যাত প্যারার সুগন্ধ, এই স্বাদ আর অনুভূতি আজও অবলীন। কখনো মনের গোপন বাসনা নিয়ে বাবা বৈদ্যনাথ ধামের লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা, তো কখনো তপোবন পাহাড়ের খাঁজে খাঁজে লুকিয়ে থাকা ইতিহাসের ধূসর পাণ্ডুলিপি ঘেঁটে দেখা। শুধু তাই নয়, এই সফরে আছে রোমাঞ্চর ছোঁয়া। নিজের সমস্ত ক্লান্তি আর শারীরিক শক্তিকে দড়ি মেরে উড়িয়ে দিয়ে পরেশনাথের চূড়ায় আহরণ, কিংবা দিনের শেষে বুড়াই পাহাড়ের নির্জনতায় মায়াবী এক সূর্যাস্তের প্রতীক্ষা করা। স্মৃতি, ভক্তি আর অ্যাডভেঞ্চারের অপূর্ব মেলবন্ধন নিয়েই সাজানো আমাদের মধুপুর, গিরিডি, দেওঘর ভ্রমণের গল্প। স্টে অ্যাহেড উইথ দীপায়নের তরফ থেকে আমি দীপায়ন, আর আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ভিডিওর ক্যাপশন আর থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছেন যে এবারে আমাদের জার্নি হচ্ছে ঝাড়খণ্ডের মধুপুর, গিরিডি আর দেওঘর। আমাদের A to Z জার্নির সমস্ত ইনফরমেশন থাকছে এই ভিডিও সিরিজগুলোতে, তাই আপনাকে প্রত্যেকটা ভিডিও দেখার জন্য অনুরোধ থাকলো। আচ্ছা, আজকে হচ্ছে 24 জানুয়ারি শনিবার, আর আমি এখন আছি হাওড়া স্টেশনে। আর এখন বাজে হচ্ছে আপনার ঘড়িতে 1:30, মানে 1:30। আর এখান থেকে, মানে এই যে হাওড়া স্টেশন থেকে দুপুর 2:05-এ আছে জনশতাব্দী ট্রেন, যেটা করেই আমরা যাব হচ্ছে মধুপুরের উদ্দেশ্যে। কলকাতা থেকে মধুপুরের দূরত্ব হচ্ছে 284 কিলোমিটার। আর এই কলকাতা, হাওড়া, শিয়ালদা থেকে বিভিন্ন সময় মধুপুর যাওয়ার জন্য আপনি অনেক ট্রেন পেয়ে যাবেন। আমি সেরা ট্রেনগুলো ডেসক্রিপশন বক্সে আমি সময়সূচি অ্যাড করে রাখি। আচ্ছা, এখন বাজে 2:05, একদম ঠিক সময়ে এই হাওড়া স্টেশন থেকে ছাড়লো এই জনশতাব্দী ট্রেনটা। আর এই ট্রেনটার মধুপুরে পৌঁছাবার টাইম আছে হচ্ছে 5:35-এ, বিকেল 5:35-এ। এবার আপনাদের মাথায় হয়তো প্রশ্ন আসছে, এই যে মধুপুর, দেওঘর এবং গিরিডির জন্য আপনারা টোটাল কতদিন ট্রিপ প্ল্যান করবেন? তো আমি এখনো অবধি যে রিসার্চটা করেছি, সেই রিসার্চটা বলছে যে টোটাল আপনাকে 2.5 থেকে 3 দিন যদি আপনি হাতে সময় রাখেন, তাহলে আপনি আরামসে এই ট্রিপটা কমপ্লিট করতে পারবেন। এর মধ্যে হাফ দিন আপনাকে লাগবে মধুপুরের জন্য, বা একদিন, হাফ দিনটাই মনে হয় হয়ে যাবে। বাকি আর একদিন লাগবে হচ্ছে গিরিডির জন্য, এবং আরো একদিন লাগবে আপনার হচ্ছে দেওঘরের জন্য। এখন বাজে হচ্ছে 5:53। ফাইনালি আমরা এসে পৌঁছে যাচ্ছি মধুপুরে। ট্রেনটা এখানে পৌঁছাবার কথা ছিল হচ্ছে 5:35, তো ওই 18-20 মিনিট লেট আর কি। আমাদের জনশতাব্দী যে ট্রেনটা ছিল সেটা আমাদের নামিয়েছে হচ্ছে মধুপুরের 2 নম্বর প্ল্যাটফর্মে, এবং 2 নম্বর প্ল্যাটফর্মের বাইরেই হচ্ছে এক্সিট পয়েন্টটা। আমরা এই 2 নম্বর প্ল্যাটফর্মের এক্সিট পয়েন্ট দিয়ে এই বাইরে এলাম। এটা হচ্ছে মধুপুর জাংশন স্টেশনের বাইরেটা, এইরকম পুরোটা বাইরের চত্বরটা। অপূর্ব এখানে সেলফি নিচ্ছে। এই পাশে সব টোটো স্ট্যান্ডগুলো আছে, বাইরে বেরিয়ে সব টোটো স্ট্যান্ড। ওই পাশে হচ্ছে অটো স্ট্যান্ড, আর তার পেছনে মনে হয় গাড়িরও স্ট্যান্ড আছে। আর এই হচ্ছে এরকম পুরো স্টেশন চত্বরের বাইরেটা। স্টেশনের ঠিক বাইরেই রয়েছে রকমারি ফাস্টফুড আর মিষ্টির দোকান। চা যদি ভালোবাসেন, তাহলে এখানকার মোষের দুধের চা নিশ্চয়ই একবার ট্রাই করবেন।
এবারে মধুপুরে হোটেল নিয়ে মানে আমাদের হোটেল নিয়ে আমরা একটু সমস্যায় পড়েছিলাম। তবে সেই গল্পে আসার আগে আপনাদেরকে বলে দিই যে আপনারা যখন মধুপুর যাবেন তখন কোথায় হোটেল নেবেন। দেখুন, মধুপুর স্টেশনের দুপাশেই মানে 500 মিটার থেকে 1 কিলোমিটারের মধ্যে আপনি বেশ কিছু হোটেলের অপশন পেয়ে যাবেন। এছাড়া মধুপুরের আর একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে 52 বিঘান, যেটা হচ্ছে এই মধুপুর স্টেশন থেকে প্রায় ওই 3 থেকে 3.5 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এবার এই 52 বিঘা জায়গার একটা স্পেশালিটি আছে। আগেকার দিনে একসময় যখন বাঙালিরা বহু মানে বড়লোক বাঙালিরা যখন এই মধুপুর বেড়াতে আসতেন, তখন এই 52 বিঘাতে তারা নিজেদের বাড়ি বানিয়েছিলেন এবং সেই বাড়িগুলো এখনো রয়ে গেছে। তবে বেশ কিছু বাড়ি এখন বেশ খারাপ অবস্থায় আছে, আর কিছু বাড়িকে এখন রেনোভেট করে হোটেল এবং হোমস্টের আকার দেওয়া হয়েছে। তো এইখানেও বহু বাঙালি যখন বেড়াতে আসে এখনো তো এই 52 বিঘা জায়গাতে থাকতে পছন্দ করেন। এবার এই দুটোই হচ্ছে মেনলি হোটেল এবং হোমস্টের জায়গা। এবার আপনার যেখানে পছন্দ হবে সেই অনুসারে আপনি হোটেল চুজ করবেন। এইবারে আসি আমাদের হোটেলের গল্পে। দেখুন, আমরা কিন্তু গিয়েছিলাম 26শে জানুয়ারি যে লং উইকেন্ডটা ছিল তখন। এবার সেই কারণে এই উইকেন্ডের লং বা উইকেন্ডের কারণে মধুপুরের কোনো হোটেল ফাঁকা ছিল না। আর আমাদের প্ল্যানটাও ছিল একদম লাস্ট মোমেন্টে। তাই আমরা শিবম হোটেল বলে একটা হোটেলের খোঁজ পাই এবং সেটাই চুজ করি। এবার এখানেই একটু আমাদের ভুল হয়েছিল। এখনো পর্যন্ত এই যে শিবম হোটেল, এদের হচ্ছে মেনলি দুটো হোটেল বা লজ আছে। একটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মের একদম গায়ে, আর একটা একটু সামান্য দূরে বাজারের মধ্যে। এবং এদের আরো দুটো হোটেল আন্ডার কনস্ট্রাকশনের মধ্যে আছে। আরো একটা জিনিস হলো কি, এই মধুপুর হোটেলে যখন আপনি থাকবেন, মধুপুরের হোটেলগুলোতে এই হোটেলগুলো কিন্তু প্যাকেজ ট্যুর অফার করে, মানে থাকা খাওয়া এবং যে সাইট সিইং থাকছে সবকিছু একসাথে। আর আমাদেরটাও সেটাই ছিল। এবং আমাদের এখানে একটা জিনিস বলে রাখা যে আমাদের গাড়ির এক্সপিরিয়েন্স এবং খাওয়ার এক্সপিরিয়েন্স মোটামুটি ঠিকঠাক হলেও আমাদের হোটেলটা কিন্তু একদমই ভালো ছিল। প্যাকেজে থাকার কারণে স্টেশন থেকেই আমাদের হোটেলের পাঠানো অটো করে 5 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম শিবম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এইটাই হচ্ছে রুমটা। ভিডিওতে কেমন বুঝতে পারছেন জানি না, বাট খুবই ছোট জায়গাটা। भाई ये तो शुरू होते ही खत्म हो गया यार। এই হোটেলটা কোনোভাবেই ট্যুরিস্টদের জন্য রেকমেন্ডেড না, তাই আমরা এদের স্টেশনের পাশের হোটেলটায় শিফট হয়েছিলাম। এটা মোটামুটি থাকার জন্য ঠিক ছিল। তো এই হোটেলটায় আমরা ছিলাম, এটার নাম হচ্ছে শিবম লজ। এর পাশেই কিন্তু আছে হচ্ছে এরকম রেল স্টেশন। একদম ওই দিকের প্ল্যাটফর্মটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, আর এই দিকেরটা মোস্ট প্রবাবলি 4 নম্বর, আমি এখন একদম শিওর নই। তো এখানে এরকম সামনেই রেল স্টেশন আছে, আর তার পাশেই হচ্ছে এই শিবম লজ। এখানে আপনি এরকম অটো স্ট্যান্ড, পাশে এরকম টোটো স্ট্যান্ড সবকিছু দেখতে পাবেন। আর এইটা হচ্ছে ওদের অফিস এরিয়াটা। আর এই পাশ থেকে আপনাকে ঢুকতে হবে। এই পাশ থেকে গিয়ে আমাদের ওপরে ফার্স্ট ফ্লোরে হচ্ছে রুমগুলো। এইরকম রাস্তা। এরকম সিঁড়ি দিয়ে আপনাকে ওপরে উঠতে হবে। সিঁড়ি দিয়ে ওপরে উঠে এইখানে মানে ফার্স্ট ফ্লোরে 3টে রুম আছে। 201, এটাতে আমি আর অভি আছি। আর এটা হচ্ছে 202, এখানে কোনো একটা ফ্যামিলি আছে। আর এই পাশেটা হচ্ছে 203, এখানে রাজদীপ আর অভিরূপ আছে। गजब बेइज्जती है। এবারে আমি আমাদের এই যে 201 রুম, সেটা একবার আপনাদের রুমটা দেখাচ্ছি।
কেমন। তো দরজা খুলে এটা হচ্ছে বিছনাটা দুজনের জন্য। একটা এখানে এসি আছে, এখানে একটা ফ্যান আছে এরকম ওয়াল ফ্যান দেয়াল, আর এই পাশে টিভি আছে, এখানে সুইচ বোর্ড। আর জায়গা বলতে স্পেস বলতে হচ্ছে এরকম স্পেস এখানে এই জায়গাটাতে। আমরা এখন আছি বলে আজকেই আমরা রুম ছাড়বো, তো ওই জন্য একটু রুমটা অগোছালো অবস্থায় আছে আর কি। আর এখানে এরকম দুটো প্লাগ পয়েন্ট আছে, আর এই খাটের পাশে এখানে একটা প্লাগ পয়েন্ট আছে। আর এইটা হচ্ছে টয়লেটটা এখানে। সো এই হচ্ছে টয়লেট, এখানে কোমোড আছে আর বালতি, এখানে মগ, এখানে একটা ছোট্ট এরকম বেসিন, আর উপরে একটা আছে গিজার। গিজারের সুইচটা হচ্ছে এই বোর্ডের এই সুইচটা হচ্ছে গিজারের। আর একটা ড্রব্যাক যেটা আমার মনে হলো এখানে, সেটা হচ্ছে যে এখানে কিন্তু কোনো হ্যান্ড মানে তো আপনার শাওয়ার নেই, আপনাকে কিন্তু ল্যাট্রিনের পর এখান থেকে এই মগে করে জল দিতে হবে। আমার মনে হয় এটা একটা ড্রব্যাক, আমি ভাবছি ফিডব্যাকটা দিয়েও দেবো। তো এই হচ্ছে একটা বেসিক মোটামুটি রুম। আর এই পাশে এরকম জানলা, আর এর বাইরেটাই কিন্তু দেখুন স্টেশন, এখানে সমস্ত টোটো অটো এর স্ট্যান্ড গুলো আছে। এবারে আমি আপনাদের রাজদীপদের রুমটা মানে 203 রুমটা দেখিয়ে দিচ্ছি। এটা তো আমাদের নয়, 202 এখন অন্য কেউ আছে। তো এটা হচ্ছে রাজদীপদের 203 নাম্বার রুম। ঢোকার আগে এখানে একটা এরকম বেসিন আছে, আর এই রুমটা একটু আমাদের থেকে বড়। ঢুকে একটা টিভি, এখানে দেখছেন একটা সুইচ বোর্ড, ওখানে হচ্ছে দুটো প্লাগ পয়েন্ট। আর এই হচ্ছে রুম এখানে জায়গা একটু স্পেস একটু বেশি এখানে। আর এটাও দুজনের জন্য বেড। এখানে হচ্ছে এসি আছে, এখানে একটা এরকম ফ্যান ওয়াল ফ্যান। আর এখানে দেখুন একটা জানলা, আর এই সাইডে এরকম একটা জানলা আছে। জানলার বাইরেটা আবার সেই একই টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড। আর এটা হচ্ছে টয়লেটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানটায়। সেম সিস্টেম এখানে, আগেরটার মতোই সবকিছু। এটা কোমোড, এখানে বালতি, এখানে গিজার, আর হচ্ছে এখানে আবার সেই কিন্তু হ্যান্ড শাওয়ারটা নেই। তো এটা একটা ড্রব্যাক এখানে। তো এই বেসিক ব্যবস্থা। তো হোটেলটার পজিটিভ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে একদম স্টেশনের পাশে, তো খুব সহজে আপনারা হচ্ছে এখান থেকে, আপনাদের যদি ট্রেন থাকে সেটা যাওয়ার দিনকে বা আসার সময় যখন নামবেন, নেমে খুব সহজে হোটেলটায় আসতে পারবেন। বাট নেগেটিভ পয়েন্টও বেশ কিছু আছে, যেহেতু যেহেতু একদম এখানে স্টেশনের পাশেই আর কি। তো রাত্রিবেলা কিন্তু আপনি ট্রেন আওয়াজগুলো পাবেন শোয়ার সময়, বা পাশেই একদম যেহেতু লাগোয়া টোটো অটো স্ট্যান্ড, তো সেখানে দেখছিলাম সারা রাত টুকটাক ওরা যাতায়াত করে আর কি। তো ওই সেই সমস্ত আওয়াজগুলো একটু কানে আসবে, এটা একটা নেগেটিভ পয়েন্ট। তবে হোটেলের ওনার বিশাল বলে ছেলেটা কিন্তু খুব ফ্রেন্ডলি ছিল, এটা একটা পজিটিভ দিক। সেইখান থেকে আমার কোনো কমপ্লেন নেই। আর একটা জিনিস যেটা আমি আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে যে এই প্যাকেজ ট্যুরটা পারলে আপনারা অ্যাভয়েড করতে পারেন। কারণ দেখুন, এই প্যাকেজ ট্যুরটা করলে হয়তো আপনার খরচ কিছুটা কমে যাবে, কিন্তু এক্ষেত্রে একটা অসুবিধা হয় কি, যেহেতু আপনাকে হোটেলের থেকে গাড়ি এবং খাওয়া সবকিছু নিতে হচ্ছে, তো আপনার কাছে ফ্লেক্সিবিলিটিটা কমে যায়। এবং আমাদের ক্ষেত্রে যেটা অসুবিধা হয়েছিল, আমাদের হোটেলের রান্না ভালো ছিল, কিন্তু এটা কিন্তু এখানে খুব রিচ রান্না করে মধুপুরের যে সমস্ত লোকজনরা আছে। তো আমি অনেকবার বলেছিলাম একটু লাইট রান্না করার, কিন্তু সেই তুলনায় কিন্তু আমি লাইট রান্না পাইনি। তো এটা একটা আমার অসুবিধা হচ্ছিল। আর ঘুরতে গিয়ে হয়তো আপনারা একটা জিনিস জানেন, যে ঘুরতে গিয়ে যতটা আপনারা কম রিচ রান্না খাবেন, তত কিন্তু আপনার মানে ঘোরাফেরা করতে, মানে সারাদিনে যে আপনার সাইট সিইং থাকে, সেগুলো কিন্তু একটু ইজি হয়। তো এই জিনিসটা পার্টিকুলারলি আমি আপনাদের সাজেস্ট করতে পারি, এটা একটু মাথায় রাখবেন। এবার হয়তো আপনারা ভাবছেন যে এমন আমাদের গন্তব্য হচ্ছে গিরিডি আর দেওঘর, তাহলে আমরা এই মধুপুরে আছি কেন? কারণ এই যে গিরিডি আর এই যে হচ্ছে দেওঘর, এই দুটো কিন্তু একে অপরের পুরো অপোজিট ডাইরেকশনে অবস্থিত। আর তাদের কানেক্টিং বা মিডল পয়েন্ট হচ্ছে, মানে অলমোস্ট মিডল, একদম মিডল নয়, অলমোস্ট মিডল পয়েন্ট হচ্ছে এই মধুপুর। তাই এই মধুপুরে আপনি থাকলে এই দুটো সাইডে খুব ভালোভাবে অ্যাক্সেস করতে পারবেন। তাই ম্যাক্সিমাম ট্যুরিস্টই এই মধুপুর থেকেই গিরিডি এবং হচ্ছে দেওঘর ঘুরতে যায়, আর আমরাও ঠিক সেই কারণে এখানে আছি। আর মধুপুরের সঙ্গে বাঙালিদের কিন্তু এক ঐতিহাসিক টান আছে। আর এছাড়া এই মধুপুরের কিছু নিজস্ব ছোট ছোট জায়গাও আছে। তো এই সমস্ত কিছু একসঙ্গে এক্সপ্লোর করার জন্য আমরা বেছে নিয়েছি এই মধুপুরকে। রাত 10টা নাগাদ আমরা বসে যাই ডিনারে। এদের নিজেদের হোটেল থাকার কারণে
খাবারের অপশন অনেক এবং বেশ ভালো। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা হয়নি। এই পর্যন্ত থাকছে আমাদের মধুপুরের প্রথম দিনের ভিডিওটা। কালকের থেকে আমরা বেরোচ্ছি সাইট সিইংয়ে, আর সেই ভিডিওগুলো আমি একটা অন্য ছোট ছোট সিরিজে আপলোড করব, তাই সেই ভিডিওগুলো কিন্তু আপনারা মিস করবেন না।